আসসালামু আলাইকুম। পিঠাপুলির বিশেষ আয়োজনে আজ আমি 3 রকম পিঠা রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো। এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও বেশি মজা। বিয়ের ডালাতেও রাখতে পারবেন মজাদার এই পিঠাগুলো। অতিথি আপ্যায়নে অথবা যে কোনো বিশেষ দিনে সুন্দর এই পিঠাগুলো বাসায় তৈরি করতে পারেন। কিভাবে সবচেয়ে সহজ রেসিপিতে এই পিঠাগুলো বাসায় তৈরি করবেন, চলুন সেই রেসিপিটাই দেখিনি। প্রথমেই তৈরি করব ফুলঝুরি পিঠা। একটি মিক্সিং বোলে ভেঙে নিব একটি ডিম। আপনারা চাইলে এখানে 2টা ডিমও ব্যবহার করতে পারবেন। 1/3 কাপ দিব চিনি। চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে ব্যবহার করা যাবে। পিঠায় মিষ্টি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিচ্ছি 1 চিমটি লবণ। 1/3 কাপ গুঁড়া দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড তরল দুধও ব্যবহার করতে পারবেন। এবার সবগুলো উপকরণকে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই মিশ্রণটা ঠিক ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা একেবারে গলে না যায়। চিনি যখন গলে যাবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব প্রায় 1 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। 1/2 কাপ দিব চালের গুঁড়া। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে শুধু ময়দা দিয়ে এই পিঠা তৈরি করতে পারবেন। পিঠা আরও ক্রিস্পি করার জন্য দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। যে কাপে আমি ময়দা পরিমাপ করে নিয়েছিলাম সেই কাপ দিয়ে দিব প্রায় 1 কাপ পানি। এবার সবগুলো উপকরণকে আবারও একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এই মিশ্রণটা এমনভাবে মেশাতে হবে যেন এতে কোনো ধরনের লাম্পস বা দানা পেকে না থাকে। এতে করে পিঠা অনেক বেশি মসৃণ এবং ক্রিস্পি হবে। একটি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20 মিনিটের জন্য আমি এই মিশ্রণটাকে রেস্টে রেখে দিব। 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে এর ঘনত্ব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর ঘনত্বটা আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। চিতল পিঠা তৈরি করার সময় আমরা যেরকম ব্যাটার তৈরি করে থাকি এর ঘনত্ব ঠিক তেমনই হবে। এই ব্যাটার দিয়ে এবার আমি পিঠা তৈরি করে নিব। পিঠা তৈরি করার জন্য আমি এখানে 2 রকম সাজ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো এক ধরনের সাজ ব্যবহার করে এই পিঠা তৈরি করতে পারবেন। প্রথমে আমি 4 কোনা সাজটি ব্যবহার করে পিঠা তৈরি করব, তাই এটিকে তেলে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার সরাসরি আমি ব্যাটারে এটিকে চুবিয়ে নিব। 80 থেকে 85% সাজটাই আমি ব্যাটারে ডিপ করেছি। এবার এটাকে আমি সরাসরি তেলে দিয়ে দিব। তেলে দিয়ে কিছুক্ষণ এভাবে রেখে দিয়ে প্রায় 1 থেকে 2 সেকেন্ড পরই আমি এটাকে ঝাঁকাতে থাকব। প্রথমেই যদি সাজটা খুব ভালো করে তেলে গরম করে থাকেন, দেখবেন কিছুক্ষণ ঝাঁকানোর পর পিঠা আস্তে আস্তে খুলে চলে আসবে। লক্ষ্য করলে দেখবেন পিঠায় খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমি পিঠা আরও কিছুক্ষণ ভেজে নিব। পিঠা ভেজে নেওয়ার পর এবার এক্সট্রা তেল ঝরিয়ে নিয়ে পিঠা তেল থেকে তুলে নিচ্ছি। একইভাবে আমি আরেকটা পিঠা আপনাদের তৈরি করে দেখাবো। ফ্লাওয়ার শেপের সাজটাকে আমি তেলে খুব ভালো করে গরম করে নিয়েছি। ময়দার ব্যাটারে ডিপ করে নিব। 80 থেকে 85% সাজটাই আমি ব্যাটারে ডিপ করেছি। এবার এটাকে আমি সরাসরি তেলে দিয়ে দিব। তেলে দিয়ে কিছুক্ষণ এভাবে রেখে দিয়ে প্রায় 1 থেকে 2 সেকেন্ড পরই আমি এটাকে ঝাঁকাতে থাকব। 20 থেকে 30 সেকেন্ডের মধ্যেই দেখবেন সাজ থেকে পিঠা খুলে গেছে। চুলার আঁচ মিডিয়ামে রেখে পিঠা আমি ভেজে নিব। এবার পিঠাকে উল্টে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সহজেই এই পিঠাগুলো তৈরি করা যায়। লক্ষ্য করলে দেখবেন পিঠায় অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। এক্সট্রা তেল ঝরিয়ে নিয়ে পিঠাগুলো আমি তেল থেকে তুলে নিব এবং একইভাবে বাকি পিঠাগুলো আমি তৈরি করে নিচ্ছি। এবার তৈরি করে দেখাবো নকশি পিঠা। চালের গুঁড়ার ডোটা তৈরি করার জন্য প্রথমেই একটি হাঁড়িতে দিয়ে দিব প্রায় 3 কাপ পানি। আমি এখানে শুকনা চালের গুঁড়া ব্যবহার করব, তাই পানির পরিমাপটা আমি একটু বেশি নিয়েছি। দিচ্ছি প্রায় 1/2 চা চামচ লবণ। পানিতে যখন বলক চলে আসবে দিয়ে দিব প্রায় 2 কাপ শুকনা চালের গুঁড়া। আপনারা ভেজা চালের গুঁড়া ব্যবহার করলে পানির পরিমাপ আরও কমিয়ে দিবেন। এবার নেড়ে চেড়ে পিঠার জন্য আমি কাইটা তৈরি করব। কাইটা তৈরি করার পর আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে চালের গুঁড়া পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে।
10 মিনিট পর ঢাকনাটা খুলে এবার এই কাইটাকে আমি একটি মিক্সিং বোলে ঢেলে নিব। এবার এটিকে আমি গরম গরম থাকা অবস্থায় মথে নিব। অবশ্যই গরম থাকা অবস্থায়ই মথে নিতে হবে। খুব ভালো করে এটিকে আমি মথে নিয়েছি। এবার পিঠা তৈরি করার জন্য যতটুকু ডোয়ের প্রয়োজন আছে আমি সেই পরিমাপে ডো নিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে এটিকে গোল করে নিব। পিঠা বড় করে তৈরি করতে চাইলে ডোয়ের পরিমাপ বেশি নিতে হবে এবং পিঠা যদি ছোট করে তৈরি করতে চান ডোয়ের পরিমাণ অল্প করে নেবেন। এবার হাত দিয়ে চেপে ওপরের অংশটাকে কিছুটা সরু এবং নিচের অংশটাকে কিছুটা মোটা করে নিয়েছি। এবার হাত দিয়ে চেপে চেপে পাতার মতো করে শেপ করে নিব। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। কিছু টুথপিককে আমি এরকম তেলে ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে এগুলোর পরিবর্তে খেজুর কাটাও ব্যবহার করতে পারবেন। আরেকটি টিনকে এরকম ভি শেপ করে কেটে নিয়েছি। এগুলো দিয়ে আমি আজকে পিঠার ডিজাইনটা তৈরি করব। প্রথমেই টুথপিকটা দিয়ে মাঝখান বরাবর এভাবে একটি দাগ কেটে নিব। এবার টুথপিকটা তেলে ভিজিয়ে আস্তে আস্তে আমি ফুলগুলো তুলে নিচ্ছি। এই ফুলগুলো তোলার সময় বারবার কাঠি পরিষ্কার করতে হবে, তাহলে কাজগুলো একেবারে নিখুঁত হবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। একইভাবে আরেকটি সাইডেও আমি সেম ডিজাইনটা করে নিচ্ছি। কাঠিটা বারবার পরিষ্কার করে আমি একটা একটা ফুল এভাবে তুলে নিব। আপনারা চাইলে পিঠার ডিজাইন এতটুকুতেই রাখতে পারেন। আমি আরেকটু সুন্দরভাবে তৈরি করার জন্য ভি শেপের কাটারটা দিয়ে আমি এভাবে সাইডের দাগ কেটে নিব। আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন খুব সহজেই এই ডিজাইনটা তৈরি করা যায়। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। পিঠার ডিজাইন তৈরি করা হয়ে গেছে। একইভাবে বাকি সবগুলো পিঠা আমি তৈরি করে নিব। একে একে সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নিব। চুলায় একটি হাঁড়িতে তেল গরম হতে দিয়েছি। তেল যখন গরম হয়ে যাবে আমি একে একে পিঠাগুলো দিয়ে দিব। অনেকগুলো পিঠা একসাথে ভাজতে যাবেন না, তাহলে একটার সাথে আরেকটা লেগে গিয়ে ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে। অল্প অল্প করে পিঠা ভেজে নিতে হবে। আর এই পিঠাগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে যেন ভেতর থেকে কাঁচা না থাকে। পিঠাগুলোর একটা সাইড যখন ভাজা হয়ে যাবে আমি একে একে সবগুলো পিঠাকে উল্টে দিব এবং অপর সাইডটাকেও প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে থাকবে। পিঠাগুলোকে আমি আবারও উল্টে দিচ্ছি। এবার পিঠাগুলোকে উল্টে পাল্টে আমি সুন্দর একটা কালার না আসা পর্যন্ত ভেজে নিব। পিঠায় যখন সুন্দর একটা কালার চলে আসবে এবার এক্সট্রা তেল ঝরিয়ে নিয়ে পিঠাগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। চুলায় আরেকটা পাত্রে আমি দিয়ে দিব প্রায় 2 কাপ লিকুইড খেজুরের গুড়। আপনারা চাইলে বাজার থেকে কিনে আনা শক্ত যে গুড়টা আছে সেটাতে পরিমাণ মতো পানি দিয়ে ওইটাকে জাল দিয়ে নিতে পারেন। এই গুড়টাকে জাল দিয়ে আমি আরও কিছুটা ঘন করে নিচ্ছি। পিঠাগুলো ভেজে নেওয়ার পর আপনারা চাইলে একটি এয়ারটাইট কন্টেনার বক্সে রেখে প্রায় 1 মাস সংরক্ষণ করতে পারবেন। যখনই খেতে ইচ্ছে করবে কিছুটা ভেজে নিয়ে এই গুড়ের শিরায় ডিপ করলেই হবে। গুড়ের শিরা আমার জাল দেওয়া হয়ে গেছে। এবার ভেজে নেওয়া পিঠাগুলো আমি এই শিরাতে দিয়ে দিব। আপনারা চাইলে পিঠাগুলো আরও ডিপ কালার করে ভেজে নিতে পারেন। তেল থেকে তুলে পিঠাগুলো সরাসরি গুড়ের এই শিরাতে দিয়ে দিলে পিঠার ভেতর খুব ভালো করে এই শিরাটা প্রবেশ করে, তাই চেষ্টা করবেন সাথে সাথেই এই গুড়ের শিরাতে এই পিঠাগুলো ডিপ করে নিতে। একে একে আমি সবগুলো পিঠাকে খুব ভালো করে এই শিরাতে ডিপ করে নিচ্ছি। এই শিরা থেকে তোলার পরও পিঠাগুলো প্রায় 2 থেকে 3 দিন মচমচে থাকবে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে পিঠাগুলো ঠিক কতটা পারফেক্ট হয়েছে। এবার তৈরি করব পুলি পিঠা। পিঠার ভেতরের পুরটা তৈরি করার জন্য প্রথমেই একটি ননস্টিক প্যানে দিয়ে দিব প্রায় 1 কাপ খেজুরের রস। কোরানো নারকেল দিব প্রায় 1.5 কাপ। আপনারা চাইলে এখানে শুকনা নারকেলটাও ব্যবহার করতে পারবেন।
নারকেলের পরিমাপটা আপনারা কি পরিমাণ পিঠা তৈরি করছেন সেই অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে ব্যবহার করা যাবে। 3 টেবিল চামচ গুঁড়া দুধ, এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। মিষ্টি স্বাদটা ব্যালেন্স করতে দিয়ে দিব প্রায় 1 চিমটি লবণ। এবার সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। নারকেল থেকে কিছুটা পানি বের হবে, এটা ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত পানিটা একেবারেই টেনে না যায়। নারকেলের পুর তৈরি করা হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। চালের গুঁড়ার ডোটা তৈরি করার জন্য আমি এখানে একটি ননস্টিক প্যানে দিয়ে দিব প্রায় 3 কাপ পানি। আমি 2 কাপ চালের গুঁড়ার জন্য এখানে প্রায় 3 কাপ পানি ব্যবহার করেছি। হাফ চা চামচ লবণ। পানিতে যখন বলক চলে আসবে দিয়ে দিব প্রায় 2 কাপ চালের গুঁড়া। আমি এখানে বাজার থেকে কিনে আনা শুকনা চালের গুঁড়া ব্যবহার করেছি। আপনারা যদি ভেজা চালের গুঁড়া ব্যবহার করেন সেক্ষেত্রে পানির পরিমাপটা আরও কিছুটা কমিয়ে দিবেন। ডোটা তৈরি করা হয়ে গেছে, এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে এই ডোটাকে একটি মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। কিছুটা গরম থাকা অবস্থায় হাত দিয়ে মথে একটি সফট ডো তৈরি করে নিব। এই ডোটা যতটা সফটভাবে তৈরি করবেন পিঠা ঠিক ততটা পারফেক্ট হবে, তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে এই ডোটাকে খুব ভালো করে মথে নিতে। প্রথমেই বলেছিলাম আজকে বেলাবেলির ঝামেলা ছাড়াই এই পুলি পিঠাটা তৈরি করে দেখাবো, তাই একটি পলিথিনকে আমি সমান 2 ভাগে ভাগ করে নিয়েছি এবং একটি অংশকে আমি সারফেসে বিছিয়ে নিচ্ছি। এটার গায়ে আমি সামান্য তেল লাগিয়ে নিয়েছিলাম। ডো থেকে লিচি কেটে নিয়ে এটাকে গোল করে নিচ্ছি এবং এটা দিয়েই আজ আমি পিঠা তৈরি করে দেখাবো। ডোটাকে পলিথিনের ওপরে রেখে এটার গায়ে সামান্য তেল লাগিয়ে নিব। কেটে রাখা পলিথিনের দ্বিতীয় অংশটা এটার ওপর রেখে হাত দিয়ে চারিদিকটা সমান করে নিচ্ছি। ভারী কাচের প্লেট দিয়ে চাপ দিলেই সুন্দর একটি গোল রুটি তৈরি হয়ে যাবে। এভাবে খুব সহজেই বেলাবেলির ঝামেলা ছাড়াই এই গোল রুটি তৈরি করা যায়। ওপর থেকে পাতলা পলিথিন আমি তুলে নিচ্ছি। পিঠা তৈরি করার জন্য আমি এখানে একটি পুলি পিঠার ডায়েস বা মোল্ড নিয়েছি। আপনারা যে কোনো বাজারেই প্লাস্টিকের দোকানে এগুলো কিনতে পাবেন। ডায়েস বা মোল্ডের মাঝখান বরাবর রুটিটা রেখে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পুর। পুরের পরিমাপ অতিরিক্ত দিলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে পিঠাগুলো ফেটে যাবে, তাই চেষ্টা করবেন পুরের পরিমাপটা একটু কমিয়ে ব্যবহার করতে। এবার চারিদিকে কিছুটা চাপ দিয়ে আমি এক্সট্রা অংশগুলোকে বাদ দিয়ে দিব। হাতের কাছে যদি ডায়েস না থাকে সেক্ষেত্রে পিঠার সাইডে হাত দিয়ে চেপে চেপে বেনির মতো করে ডিজাইন তৈরি করতে পারবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। ডায়েসের সাইডগুলো আমি ক্লিন করে নিয়েছি। এবার ডায়েসটা আস্তে আস্তে খুলে আমি পিঠা বের করে নিব। লক্ষ্য করলে দেখবেন খুব সুন্দর করে পিঠার ডিজাইনটা তৈরি হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব এবং পিঠাগুলো ভেজে নিব। চুলায় একটি প্যানে তেল গরম হতে দিয়েছি। তেল যখন গরম হয়ে যাবে আমি একে একে পিঠাগুলো দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে পিঠার একটা সাইড প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নিতে হবে। একটা সাইড ভাজা হয়ে গেলে একে একে আমি পিঠাগুলোকে উল্টে দিব এবং অপর সাইডটাকেও ভেজে নিব। একটু সময় নিয়ে পিঠাগুলোকে ভেজে নিলে বাইরের সাইডটা অনেক বেশি মুচমুচে হয় এবং পিঠাগুলো খেতে কিন্তু তখন খুবই ভালো লাগে। পিঠাগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার এক্সট্রা তেল ঝরিয়ে নিয়ে পিঠা আমি তেল থেকে তুলে নিব। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে এগুলো ঠিক কতটা পারফেক্ট হয়েছে।